বামেদের মতোই বলছে কেশপুরের তৃণমূল অরূপ দাস। কেশপুরের স্বাভাবিক নিয়মে ভোট হলে তৃণমূলের কোনো অস্তিত্ব থাকবে না, কটাক্ষ করে বার্তা বিজেপির জেলা সহসভাপতি অরূপ দাসের। সম্প্রতি কেশপুরের তৃণমূল শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি তাজ মোহাম্মদ বলেছিলেন, কেশপুরে গত লোকসভা নির্বাচনের পর থেকেই বিজেপি নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। 2026-এর নির্বাচনের সময় কিছুই থাকবে না বিজেপির। বুধবার সন্ধ্যায় মেদিনীপুর শহরে তারই পাল্টা প্রতিক্রিয়া দিলেন বিজেপির জেলা সহসভাপতি অরূপ দাস। তিনি বলেন, বাম আমলেও একইভাবে ভোট হয়েছে, 1 লক্ষাধিক ব্যবধান হয়েছিল একটি নির্বাচনে, যা বোঝা গিয়েছিল নির্বাচন নয়, প্রহসন হয়েছে। তৃণমূলের সময়ও তা হচ্ছে। স্বাভাবিক নিয়মে যদি ভোট হয়, কেশপুরের তৃণমূলের অস্তিত্বই থাকবে না। ব্যুরো রিপোর্ট, সত্যের সন্ধানে কেশপুর। যেভাবে রেডি, এর আরো বিপুল ভাবে আসবে মত। তাদের আছে কি কি আছে, কোনখানটা যাচ্ছে? এই যে একটা হসপিটালে একটা আর্জিকর ঘটনায় ঘটলো, একটা তাকে নিয়ে রাজনীতি করলে তা কি পেয়েছে সে? আবার তারা কি মুখ লাড়বে মমতার উপরে? ভাবে আবার 26 আসবে। বিরোধীদের তো হাতিয়ার বলতে কিছু নেই। শুভেন্দু অধিকারী সে লাট সাহেব হতে পারে, তার হাতিয়ার কি আছে? সে মানুষের কাছে যাচ্ছে কোথায়, দিচ্ছে কি? মুখ খুলতে পারবে না মানুষের কাছে গিয়ে। তাজ মোহাম্মদ, আমি কেশপুর আইএনটিটিউসির ব্লক সভাপতি, শ্রমিক সংগঠনটার দেখভাল করি, অথচ আমি বিদ্যুৎ কর্মদক্ষ পঞ্চায়েত সমিতি। যে কেশপুরে আপনি প্রত্যেকটা যারা রাজনীতির সাথে জড়িত আর কি, আপনি প্রত্যেকটা ঘর ঘুরুন, সেখানে 3-4টে রাজনৈতিক দলের পতাকা দেখতে পাবেন। যে যখন ক্ষমতায় এলো ঘর থেকে বের করে সেই পতাকা টাঙিয়ে দিল। ঠিক আছে, যে কেশপুরে আজ থেকে 20 বছর আগে একটা বিধানসভায় লক্ষাধিক ভোটে সিপিএম এর প্রার্থী জেতে, যে কেশপুরে পালা বদলের পর তৃণমূল পঞ্চায়েত নির্বাচন বা বিধানসভা নির্বাচনে বিরোধীদের পোলিং এজেন্ট পর্যন্ত বসতে দেয়নি, কাউন্টিং এজেন্টদের হুমকি দিয়ে তুলে কাউন্টিং রুম থেকে বের করে দেওয়া হয়েছে। বিরোধী দলকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড ওখানে করতে দেওয়া হয়নি, সন্ত্রাসের পরিবেশ বজায় রেখেছে। সেই জায়গায় দাঁড়িয়ে ওখানে যে তৃণমূলের নেতারা আছে তাদের এসব কথা মানায় না। তৃণমূল বোধহয় ভুলে যাচ্ছে বাম আমলে একই পরিস্থিতি ওদের ছিল। সেদিন ওরা এই আওয়াজটা তুলতো যে কেশপুরে গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতি বা ভোট করানোর পরিবেশ নেই, সিপিএম সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে, হারমাদরা ওখানে বিরোধী রাজনৈতিক কর্মীদের, বিশেষত তৃণমূল কর্মীদের খুন করছে। আজকে সিপিএম 34 বছর ধরে কেশপুরে যেটা করেছিল, আজকে কেশপুরে তৃণমূল সেই জিনিসটা করছে। ভাবের ঘরে চুরি করছে তৃণমূল। তৃণমূল ভুলে গেছে বিগত দিনের ইতিহাস। আজকে যদি ঠিকভাবে কেশপুরে ভোট হয়, তৃণমূলের কেশপুরের পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি, বিধানসভা এবং লোকসভা ক্ষেত্র, কেশপুর টোটাল জায়গায় তৃণমূলের ভরাডুবি ঘটবে। বিরোধী শূন্য হওয়ার ফলে আজকে তৃণমূল ওখানে নিজেদের মধ্যে গোষ্ঠী কন্দলে মারপিট করে মরছে, মাথা ফাটছে, গুলি খাচ্ছে। অর্থাৎ তৃণমূল নেতাদের এই ধরনের কথা ভিত্তিহীন, এগুলোকে আমরা পাত্তা দিই না বা মান্যতা দিই না।